ক্যাপকাট থেকে কিভাবে কালার করতে হয় অবশ্যই সেটা জানা জরুরি। আপনাদের কালারের যে ব্যাপারটা থাকে, আপনারা যারা নতুন ইউজার আপনারা কালার নিয়ে বুঝতেছেন না একটা ফুটেজ কিভাবে সুন্দর করে কালার করতে হয়, তাদের জন্য মূলত আমার এই আজকের এই ভিডিওটি। তো আপনাদের কালার করতে হলে সর্বপ্রথম ভিডিওর যে ফুটেজটা থাকবে এটা ক্লিক করে নেবেন, নেওয়ার পরে আপনি কালার অপশনে চলে যাবেন। আপনাদের আমি আজকে প্রো লেভেলের এডিটিং করে দেখাবো। সো কালারে যেতে হলে অবশ্যই আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আপনাকে অ্যাডজাস্ট করার জন্য ফিল্টার বাদে আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন সেই অ্যাডজাস্ট পয়েন্টটা আপনাকে আমি দেখাই দিচ্ছি। একটা সাবস্ক্রাইবার করে রাখুন। আপনাদের মাঝে আমি ডিটেলসটা ভালো করে আজকে কালার কম্বিনেশন যে ব্যাপারটা থাকে সে ব্যাপারটা আমি আপনাদের একদম দূর করে দিব। মানে সব কিছু আমি যেভাবে করতেছি আপনি যদি একটু বুঝে শুনে করতে পারেন তাহলে আপনিও এই ক্যাপকাট থেকে সুন্দরভাবে কালারের যে ব্যাপারটা থাকে সে ব্যাপারটা ঠিক করে নিতে পারবেন। তারপর আপনি HSL এখানে চলে আসবেন। আসার পরে আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা কালার হলুদ আর এই গ্রিন, এই গ্রিনে প্রথমে সর্বপ্রথম চাপ দিবেন। গ্রিনে দেওয়ার পরে মাঝেরটাতে ধরে সর্বপ্রথম 10-15 করে দেন। তারপর একটু হলুদটার পরে যাবেন, যাওয়ার পরে আপনি এইদিকে ধরে একটু টেনে দিলে আপনাদের এটা বেশি ঘাস কালার হয়ে যাবে। সো বেশি করবেন না, ওকে 6-7 থাকলেই হবে। তারপরে আপনারা এদিকে ধরে আর একটু টেনে দিবেন, দেওয়ার পরে আপনাকে ব্যাস এতটুকু রাখলেই হবে। এদিকে একটু স্ক্রল করতে থাকতে আমি এই যে শ্যাডো দেখতে পাচ্ছি, এই শ্যাডোটা আমি একটু হালকা বাড়িয়ে দিব, বেশি বাড়াবেন না, 7-5 এর মধ্যে রাখবেন। তারপরে আমরা একটু হাইসটা যদি বাড়িয়ে দিই, সো আকাশের কালারটা দেওয়ার জন্য আপনাকে আবার অ্যাডজাস্টে চাপ দিতে হবে। অ্যাডজাস্টে আসার পরে আপনি এখান থেকেই এই যে HSL এখান থেকে আবার নতুন করে ঢুকবেন। ঢোকার পর আপনি এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনি আকাশের এই ব্লু কালারটা একটু যদি আর একটু ধরে দিবেন, সো সেটাও দিতে পারেন কিন্তু এখান থেকে ইজিভাবে। এইভাবে মূলত ভিডিওগুলো এডিটিং করা হয়। আচ্ছা, এবার যে কাজটা করব আমরা একটা ফিল্টার ইউজ করে যদি এটাকে দেখি আরও দারুণ লাগবে। আপনি একটু খেয়াল করে দেখেন, অনেক রকমের ফিল্টার আছে, সেই ফিল্টারগুলো যদি আপনি ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন তাহলে আপনাকে ঠেকায় কে ভাই ভিডিও এডিটর হিসাবে। আপনাদের সহজভাবে দেখায়, আপনাদের সামনে যেভাবে আসবে সেভাবে দেখালে আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। তো আপনাদের প্রথমে যে সেকশনটা আসলো এটার পরে আপনারা যে ফিল্টারগুলো পাবেন এখান থেকে ট্রাই করবেন। এখানে বেশ কিছু ফিল্টার আছে যেগুলো আপনি ইউজ করলে আপনাদের ভিডিওতে আরও দারুণভাবে কিন্তু সেট হবে। হ্যাঁ, পরে আমরা আবার এখান থেকে ট্রাই করতে থাকবো। ওকে, ট্রাই করতে তো আর প্রবলেম নাই, যেই ট্রাই করতে করতে আমাদের যে ফুটেজটা ভালো লাগে আমরা সেটাই দিতে পারি। এখানে এটা একটু দিয়ে দেখি এখানে কেমন লাগে। সো আরও কিছু আমরা ব্লু কালারের মধ্যে অথবা গ্রিন কালারের মধ্যে আমরা ট্রাই করে দেখি। সো এখানে অনেক রকমভাবে পাবেন, আপনি অনেক ফিল্টার আছে। কালারটা আপনি সুন্দর করে দেখে বুঝে শুনে যদি করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলোও 100% অ্যাভারেজে সুন্দর লাগবে। হওয়ার পরে আপনি এই যে এখানে সেভ করতে আসবেন, তারপর আপনি 1080তেই রাখবেন। রাখার পর এটা 50 ডিউরেশন দিবেন, এটা এদিকে দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনি সুন্দর করে এটা এক্সপোর্ট করে দেন। এক্সপোর্ট করে দেওয়ার পর আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনাদের ভিডিওটা কত সুন্দরভাবে ইজি ওয়েতে একদম প্রফেশনাল। ক্যাপকাট নিয়ে যদি আপনাদের আরও নানান কোনো প্রশ্ন থেকে থাকে, কালার নিয়ে যদি আরও কোনো কারোর মনে প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের A to Z ক্যাপকাট নিয়ে বিষয়টা জানিয়ে দিব, বুঝিয়ে দিব ক্যাপকাট থেকে কিভাবে আসলে সুন্দর করে এডিটিং করতে হয়। যাদের একদমই বেসিক নলেজ নাই তাদের আমি এই কাজগুলো দেখাবো ইনশাল্লাহ। আপনারা ক্যাপকাটের যে কাজগুলো আছে অনেক ইজি ওয়েতে করতে পারবেন। ক্যাপকাটের কালার অ্যাডজাস্ট কিভাবে করতে হয় সেগুলো আপনাদের মাঝে আমি টোটাল শেয়ার করলাম এবং আপনাদের মাঝে আমি এখন লাইভ টাইম বড় করে ভিডিওটা দেখাবো একবার গ্যালারির থেকে, একটু ওয়েট করেন। তো আমাদের ভিডিওটা অলরেডি সেভ হওয়ার দিকে, আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের এই যে ফোন গ্যালারি। ওকে, আমি আগে বড় করে নিই। আপনারা লক্ষ্য করে এবার দেখেন ভিডিওটা কেমন হয়েছে, বুঝতে পারছেন? কোনো রিয়েলিস্টিক একদম একটা দারুণ একটা ফিল না? আপনিও চাইলে এইভাবে আপনার ভিডিওকে সুন্দরভাবে গ্রিন কালার, হলুদ কালার থেকে শুরু করে আপনাদের সবুজ যেই সাজানো এভাবে তৈরি করে নিতে পারেন। সো আমাদের এই আজকের টিউটোরিয়ালটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের রাফসান এডিটর এক্স এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ।